বাংলাদেশের সুনাম যিনি বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছেন তিনি হচ্ছেন হাফেজ জাকারিয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভোলা জেলার রত্ন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো যারা বেশি বেশি নিয়মিত আল্লাহর কালামের তেলাওয়াত করে। দুই নম্বর যারা নামাজ কায়েম করে। তিন নম্বর যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করে। আমার মালিক ডাক দিয়া কয় তারাই কেবল এমন এক ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এই যে বাংলা বাজার বিশাল বড় একটা বাজার, এই বাজারে কত ব্যবসায়ীরা ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? সব ব্যবসায়ী ব্যবসা কইরা কিন্তু লাভবান হয় না, মাঝে মাঝে লসও খায়। কথা বলেন ঠিক নেই? দুনিয়ার ব্যবসায় লাভও আছে লসও আছে, কিন্তু ইমানদারেরা তার মালিকের সাথে যেই ব্যবসা জুড়ে ওই ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। ইমানদাররা মালিকের সাথে যেই ব্যবসা জুড়ে ওই ব্যবসায় শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। মালিক আমার ডাক দিয়া কয় এই তিনটা আমল যারা করে, এক নম্বর হলো যারা নিয়মিত কোরআন পড়ে, দুই নম্বর নামাজ কায়েম করে, তিন নম্বর আল্লাহর রাস্তায় দান করে। এই তিন আমল যারা করে তারা এমন এক ব্যবসা করে যে ব্যবসায় কোনো লস নাই। এরে আল্লাহর বান্দা গোলাম, বলে এই আমলগুলো তারা কেন করে? কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করব। আল্লাহ বলেন যারা নিয়মিত কোরআন পড়ে সাথে এই দুইটা আমল করে এদেরকে যখন পুরস্কার দেওয়া হবে, যাতে করে পুরস্কার পুরোপুরি দেওয়া হয়, এজন্য তারা এই আমল করে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং যাতে করে রব তাদেরকে তার অনুগ্রহে আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার রব সব সময় বান্দাকে নেকি দেওয়ার ক্ষেত্রে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে বানায়া রাখার পর যখন আল্লাহ সব ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সিজদা করো, সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ ইবলিসের প্রতি গোসা হইয়া ইবলিসকে আল্লাহ সুখের জায়গা জান্নাত থেকে বিতাড়িত করে দিছে, চিরস্থায়ী ভাবে তাকে মালউন লানত প্রাপ্ত করে দিছে। ইবলিসকে যখন আল্লাহ তাড়ায়া দেয়, ইবলিস যেহেতু দীর্ঘ লম্বা সময়ে মালিকের চিনছে, দীর্ঘ সময় পর্যন্ত মালিকের কাছেই ছিল, ইবলিস জানে মালিকের গুণাগুণ সম্পর্কে, ইবলিস জানে, ইবলিস এটাও জানে আল্লাহর কাছে চাইতে জানলে আল্লাহ কাউকে ফিরায় না, আল্লাহ সবাইকে দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে হাফেজ, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া কত সুন্দর করে একটা আয়াতের তরজমা বুঝিয়ে দিলেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বলে যখনই বান্দা চায়, বান্দা চাইতে দেরি, বান্দা আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, ইবলিসকে যখন আল্লাহ তাড়ায়া দেয়, ইবলিস জানে মালিকের কাছে চাইলে পাওয়া যায়, এজন্য সে বুদ্ধি করে মালিকের কাছে আবদার করতে লাগলো, রব্বুল আলামিন যেহেতু আমাকে চিরস্থায়ী ভাবে আপনি জান্নাত থেকে বহিষ্কার করেছেন, আর কোনদিন জান্নাতে ফিরতে পারবো না। আল্লাহ, যেই আদমের কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম, যেই আদমকে সিজদা না করার কারণে আমি আজকে মালউন হয়ে গেলাম, এই আদমের সন্তানদেরকে আমি কখনো জান্নাতে যেতে দিব না। এই জন্য আপনার কাছে আমি চাই, আমি যদি মারা যাই তাহলে এদেরকে ধোঁকা দিব কিভাবে? এই জন্য আপনার কাছে আমার ফরিয়াদ, রব
আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত আপনি বাড়ায়া দেন। আল্লাহ ডাক দেয় ইবলিস রে যা তোরে দিয়া দিলাম। এই কথাটা আল্লাহ কোরআনের ভিতরে বলেন ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, সুযোগ দেন। আল্লাহ ডাক দেয়া কয় ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। নির্দিষ্ট সময় পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তোকে সময় দেয়া দিলাম। ইবলিস যখন সময় পেয়ে গেল, এরে আল্লাহর বান্দা গোলাম, এবার ইবলিস ডাক দেয়া কয় আল্লাহ আদমেরও তো সন্তান হবে, আদমের এত কোটি কোটি সন্তান আমি একা তো আর ধোঁকা দিয়া পারবো না। আদমের যেমনি ভাবে সন্তান হবে আমারও যেন ঠিক একই ভাবে সন্তান হয়। আল্লাহ কয় তোর দরখাস্ত কবুল করে নিলাম। আদমেরও সন্তান হবে, তোরও সন্তান হবে। আদমের সন্তানদেরকে ইবলিসের সন্তানরা ধোঁকা দিবে। এবার ইবলিস ডাক দেয়া কয় আল্লাহ যা চাইলাম তাই তো দিয়া দিলেন। শেষ ফরিয়াদ ওগো আল্লাহ, হায়াতও পায়া গেলাম, সন্তানও পায়া গেলাম। বনি আদমের উপরে কর্তৃত্ব চালাইতে না পারলে লাভটা হবে কি? আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়া দেন আমি যেন আদম সন্তানের উপরে কর্তৃত্ব করতে পারি, তাদের রগের শিরায় শিরায় যেন চলতে পারে, মুহূর্তের ভিতরে তাদেরকে যেন ধোঁকা দিতে পারে। আল্লাহ ডাক দিয়া কয়ে তোর সব ক্ষমতা দিয়া দিলাম। সব দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ইবলিসের এত পাওয়ার, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন। হায় হায়, ইবলিস তো আমার সন্তানদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়া দলে দলে জাহান্নামী বানায়া দিবে। ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করেছে আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগহিয়ান্নাহুম আজমাইন। আয় রব, আপনার ইজ্জতের কসম, আপনার ইজ্জতের কসম করে বলতেছি যেই পাওয়ার আমাকে আপনি দিয়েছেন এই পাওয়ার খাটায়া, এই পাওয়ার দিয়ে আমি বনি আদম সকলকে গোমরাহ করে জাহান্নামে বানায়া ফেলবো। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগহিয়ান্নাহুম আজমাইন। এরপর ইবলিস নিজেই কয় ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে রব যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে আমি ধোঁকা দিয়া বোকা বানাতে পারবো না। যারা আপনার কাছের বান্দা, যারা আপনার খাঁটি, যারা আপনার খাঁটি গোলাম, তাদেরকে আমি ধোঁকা দিয়া তাদের পথ থেকে সরাইতে পারবো না। এরে আল্লাহর বান্দা গোলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ইবলিসকে এত এত পাওয়ার দিয়া দিছে, আদম নবী ডাক দেয়া কয় আল্লাহ ইবলিসকে এত এত পাওয়ার দিলেন, আমার সন্তানগুলোকে তো ধোঁকা দিয়া বোকা বানায়া, ধোঁকা দিয়া বোকা বানায়া দলে দলে জাহান্নামে নিয়ে যাবে। ওগো আল্লাহ, আমার সন্তান তো গুনাহ করবে, এই শয়তান তার পিছনে লাগাইয়া দিছেন, শয়তান তো আমার সন্তানগুলোকে গোমরাহ করে ফেলবে। আল্লাহ ডাক দিয়া কয় রে আদম, তোমার সন্তানরা যদি একটা গুনাহ করে, একটা গুনাহ করলে একটা গুনাহই লেখা হবে। পক্ষান্তরে তোমার সন্তান যদি একটা নেক আমল করে, একটা নেক আমল করতে দেরি, সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টা সওয়াব উঠতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এক নেক আমল করলে 10 গুণ সওয়াব দেওয়া হয়। কয় গুণ সওয়াব? এই কথা বলেন, কয় গুণ সওয়াব? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নিজেই ডাক দিয়া কয় যারা একটা ভালো আমল নিয়ে আসবে তাদেরকে 10 গুণ দেওয়া হবে। এরে আল্লাহর বান্দা গোলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দেয় রে আদম, আমার বান্দারা একটা নেক আমল করবে, আমি আল্লাহ তাকে 10টা নেক আমলের সওয়াব দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আল্লাহ
আমার সন্তান তো নেক করবে কম, গুনাহ করবে বেশি। বুঝলাম একটা করলে 10টার সওয়াব দিবেন। আমার সন্তান তো এত বোকা, এত বোকা। আমার সন্তান দিনের অধিকাংশ সময়, রাত্রের অধিকাংশ সময় তো গুনাহে কাটায়া দিবে। ওগো আল্লাহ, নেক যদি করে একটা, বদ করবে 100টা। কথা বলেন ঠিক কিনা? নেক আমল যদি করে একটা, বদ আমল করবে আমার সন্তান 100টা। তাহলে তো তার নেক আমল কম হয়ে গেল। শয়তানের দোকানে পড়ে পড়ে 100টা করে সে গুনাহ করে ফেলল। আল্লাহ ডাক দিয়া কয়, রে আদম, আমার বান্দাকে শয়তান ধোঁকা দিয়া গুনাহ করাইবে। আমার বান্দা গুনাহ করবে, মনে করো 40 বছর, 50 বছর, 70, 80 বছর পর্যন্ত গুনাহ করবে। 80 বছর পর্যন্ত গুনাহ করার পর আমার বান্দার ভিতরে যখন ইহসাস আসবে, আমার বান্দা যখন অনুতপ্ত লজ্জিত হবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, বুঝি নাই, ভুল করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়া কয়, রে আদম, তোমার সন্তানরা শুধু এতটুকু বলবে, আল্লাহ বুঝি নেই, ভুল করে ফেলছি, আর করব না। খাটি দিলে তওবা করবে। শয়তান 80 বছর লাগায়া যে গুনাহগুলো করাইছে, সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে নেকিতে পরিবর্তন করে দিব। এরে আল্লাহর বান্দা গোলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ তাআলা রাতে আল্লাহর কুদরতে হাতটা প্রসারিত করে রাখে। দিনের বেলা যারা গুনাহ করছো, রাতে আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কে গুনাহ করছো তওবা কর, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। দিনের বেলা আল্লাহ তার কুদরতি হাতটা প্রসারিত করে ডাক দিয়া বলে, রে বান্দা, কে গুনাহ করছো, আয় আয় আয়, আমি আল্লাহ তোর রাতের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, যেটা বলতেছিলাম, কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ যখন পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কম দিবেন না, পুরাপুরি দিবেন তো দিবেন, বরং আরো অনুগ্রহ করে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের নীতি হলো কে কাকে কেমনে ঠকায়া পারে। কথা বলেন ঠিক কিনা? কে কাকে কম দিয়া পারে। এজন্যই তো বলে দুনিয়া হলো 9-6 দুনিয়া। কথা বলেন, কয় 6? 9-6 কয় কে? তো ভাই 9-6 করিও না, মানে কি? 9-6 মানে কি? সংখ্যা কি খালি 2টাই, 9 আর 6 আর নাই? ধোঁকাবাজি। মানে হলো যখন কারো কাছ থেকে কোনো জিনিস নেয়, তখন 9 রে 6 বানায়া, মানে বেশি রে কম দেখায় নেয়। বুঝেন না? 9 রে 6 বানায়া নেয়। 9 রে 9 টাকার জিনিস 6 টাকা দিয়ে নেয়। এটা আর কি, কম দেখায় নেয় বেশি। আর যখন কাউকে দেয়, তখন 6 রে 9 বানায়া দেয়। মানে 600 গ্রাম দিয়া 900 গ্রামের টাকা নেয়। কথা বুঝে আসছে? হ্যাঁ, এলো 9-6 দুনিয়া। কে কাকে কেমনে ঠকাইতে পারে, কে কেমনে কিভাবে কাকে ধোঁকা দিতে পারে, শুধু এই টেনশনে আছে। কথা কোন ঠিক কিনা? আমার মালিক বান্দাকে বিনিময়ে দিবে, কম দিবে না। বান্দা, তুমি নিয়মিত কোরআন পড়বা, আল্লাহ তোমাকে পুরস্কার দিবে, পুরস্কার পুরাপুরি দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরাপুরি দিবে তা নয়, বরং আল্লাহ অনুগ্রহ করে, মায়া দয়া করে বাড়ায়া দিবে। এবার বলেন তো, নিয়মিত কোরআন তেলাওয়াত করনেওয়ালা মানুষের সংখ্যা বেশি না কম? কম না? নিয়মিত কোরআন তেলাওয়াত কি সবাই করি? কথা বলেন না। এই গজব আসার পরে তো মনে করেন যে এখন কোরআন তেলাওয়াত গেছি নাকি? কন এখন সব সময় এটার ভিতরে ব্যয় হয়। এটাই সব সময় শেষ করে ফেলে। কি রাত, কি দিন, কি সকাল, কি দুপুর, সব সময় এটার পিছনেই ব্যয় হয়ে যায়। কি বক্তা, কি খতিব, কি মুহতামিম, কি হাফেজ সাহেব, কি নুরানির হুজুর, কি হেফজখানার হুজুর,
সব এটার পিছনে। কথা কোন ঠিক কিনা? আরে কথা কয় না কেন? এরে আল্লাহর বান্দা গোলাম, মুসলমানের সন্তানরা এখন কোরআনের সাথে সম্পর্ক তেমন নাই। যতটুকু কোরআন তেলাওয়াত হয় শুধুমাত্র হেফজখানাগুলোতে হয়। কথা কোন ঠিক কিনা? সেই ভোর রাত্র থেকে তেলাওয়াত শুরু করে দেয়, ঘুমানোর আগ পর্যন্ত তেলাওয়াত করে, আবার ঘুম থেকে উঠে মাঝখানে খাওয়া দাওয়া ইবাদত বন্দেগী ছাড়া, নামাজের ছুটি এবং বিভিন্ন ছুটি ছাড়া যারা বাকি পুরো সময়টাই তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মনে হয় এদের বদলতেই আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করছেন। কথা বলেন ঠিক কিনা? না হয় যেই পরিমাণে অন্যায় আমরা করি, এতদিনও তো আমরা শেষ হয়ে যাওয়ার কথা। ভূমিকম্প হয়, মাঝে মাঝে নাড়া দেয়, ওই তেমন তো বড় ধরনের কোনো ক্ষতি বাংলাদেশে হয় না। কেন হয় না? বলে বাংলাদেশে হাফেজে কোরআন বেশি। সুবহানাল্লাহ, জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুসা নবীর মাধ্যমে তার জাতিকে বনি ইসরাইলকে আল্লাহ কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন। কি প্রস্তাব? এ মুসা, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যদি তারা চায় আমি আল্লাহ তাদের জন্য পুরা দুনিয়ার জমিনটাকে পবিত্র বানায়া দিব, যেখানে মন চায় সেখানেই নামাজ পড়বে। পুরা দুনিয়াটাকে আমি জমিনটাকে তাদের জন্য মসজিদ বানায়া দিবে, যেখানে মন চায় সেখানে ইবাদত করবে। বনি ইসরাইল ডাক দিয়ে কয়, না, এত সুযোগ আমাদের দরকার নাই, আমরা আমাদের ইবাদতখানায় গিয়ে ইবাদত করব। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা জানায়া দাও, যদি তারা গ্রহণ করে, তারা যদি চায় তাদের ঘরে ঘরে আমি তাওরাতের হাফেজ দিয়া দিব, তারা তাওরাত মুখস্থ করবে। কয়টা এত দরকার না, আমরা চাই এই ভুল। এরা একটু বাঁকা ছিল। কি ছিল? কথা বলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, তোমার উম্মত এই অফারগুলো গ্রহণ করলো না, আমি এই অফারগুলো আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আখিরি নবীর উপর, আমার হাবিবের উপর যে কোরআন আমি নাজিল করব, যদি আমার নবীর উম্মতরা চায় প্রতি ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা?